আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি ফটো এডিট করা কি বিরক্তিকর কাজ মনে করেন? এখন আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলেই কিন্তু মাত্র ১ ক্লিকে ঠিক এরকম কালার দিয়ে আপনাদের ফটোগুলোকে এডিট করতে পারবেন। আপনারা যারা ফটো এডিট করাকে ঝামেলার কাজ মনে করেন, এখন কিন্তু আপনারা চাইলেই ১ ক্লিকে মাত্র ১ ক্লিকে অনেক সুন্দর, সুন্দর ফটো এডিট করতে পারবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন। এক ক্লিকে ফটো এডিট করার জন্য প্রথমে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিব। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে এসে সার্চ অপশনে লিখব এলআর প্রিসেট। দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে। এলআর প্রিসেটে আমরা ক্লিক করব। তারপরে সবার উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, তো এটা আমরা ডাউনলোড করে নিব। তো আমি সময় বাঁচানোর জন্য আগেই ডাউনলোড করে রেখেছি। আপনারা একটু লোগোটা ভালো করে দেখে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন অ্যাপসটি ওপেন করতেছি। অ্যাপসটি ওপেন করার পরে এখানে আপনাদের অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ দিয়ে নেবেন। তারপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যান্ড টিল, মুডি, স্কাই কালার, সিনেমাটিক। এখানে কিন্তু অনেক রকমের প্রিসেট দেওয়া রয়েছে। এর মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি মুডি এখান থেকে 2টা প্রিসেট আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। একটু লোড দিতে পারে আপনাদের ফোনে, আপনারা একটু সময় দিয়ে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো 2টা প্রিসেট ডাউনলোড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। যে প্রিসেটটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। মানে যেভাবে আপনারা ফটো এডিট করতে চান, যেই কালার দিয়ে সেরকম একটা প্রিসেট ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে একটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এইটাই সিলেক্ট করলাম, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো আমার প্রিসেটটি ডাউনলোড হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইট রুম। আমাদের ফোনে কিন্তু লাইট রুম অ্যাপসটি থাকতে হবে। আপনাদের যাদের ফোনে লাইট রুম অ্যাপসটি নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যারা ফটো এডিট করেন তাদের কম বেশি সবার ফোনেই কিন্তু লাইট রুম অ্যাপসটি থাকে। তো আমি এখান থেকে অ্যাড টু লাইট রুম এখানে ক্লিক করতেছি। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইট রুম, আমরা এখানে ক্লিক করব। আপনারা কিন্তু দেখতে পারলেন প্রিসেটটি লাইট রুমে অ্যাড হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখানে কেটে দিব। কেটে দিয়ে আমরা এখন আমাদের ফোনের লাইট রুম অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আমি চলে আসলাম লাইট রুমে। তো লাইট রুমে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে প্রিসেটটি ডাউনলোড করলাম সেটা কিন্তু প্রথমে রয়েছে। তো আমরা আগে কি করব, প্রথমে প্রিসেটটা সিলেক্ট করে নিব। প্রিসেটটা সিলেক্ট করার পরে এখানে উপরে ডান দিকে কোণায় যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কপি সেটিং। তো আমরা এখানে কপি সেটিংয়ে ক্লিক করব। তারপরে উপরে ডান দিকের কোনো যে টিক মার্ক দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেটিং কপি। তো সেটিংটা কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে আপনি যে ফটোটা এডিট করতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে এই ফটোটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ফটোটাতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ কালার রয়েছে। তো এখন আমরা কি করব, উপরে আবারও ডান দিকে 3 ডট আইকন এখানে ক্লিক করব। তো আমি আবারও ক্লিক করতেছি। 3 ডটে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের ফটোটা এডিট হয়ে যাবে। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পারলেন ফটোটা কিন্তু এরকম ছিল। আমি একটা ক্লিক করলাম, জাস্ট এরকম হয়ে গেল। তো এভাবে আপনারা একদম ইজিভাবে মাত্র 1 ক্লিকে এডিট করতে পারবেন। তারপরে যদি আমি আরও একটা ফটো এডিট করে দেখাই, আমি আবারও ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে আমি আরও একটা প্রিসেট সিলেক্ট করে রেখেছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই প্রিসেটটা দিয়ে আমি আরেকটা ফটো এডিট করে দেখাচ্ছি। তো আমি প্রিসেটটাতে ক্লিক করলাম, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। তারপরে উপরে ডান দিকে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কপি সেটিং, আমরা এখান থেকে সেটিংটা কপি করে নিব। আবারও টিক মার্কে ক্লিক করব, সেটিংটা কপি হয়ে গেল। তারপরে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে ফটোটা সিলেক্ট করে নিব, যে ফটোটা আমরা এডিট করতে চাই। তো আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। তারপরে আবারও 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে পেস্ট সেটিং, কপি করে পেস্ট করে দিব। জাস্ট 1 ক্লিকে আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট 1 ক্লিকে কত সুন্দর ফটো এডিট হয়ে গেল। আপনারা যারা ঝামেলা ছাড়াই এডিট করতে চান তারা কিন্তু একদম সহজেই মাত্র 1 ক্লিকে এভাবে ফটো এডিট করতে পারবেন। তারপরে সব কিছু ঠিক হয়ে গেলে আমরা এখানে শেয়ার অপশানে ক্লিক করে সেভ টু কপিস আমরা এখানে সেভ করে দিব, আমাদের ফোনে ফটোটা সেভ হয়ে যাবে। তো এভাবেই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো প্রিসেট ডাউনলোড করে আপনাদের যে কোনো ফটো এডিট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান। আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানানোর। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।